উপস্থিত আছেন সরকারের বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ, আইন এবং নির্বাচন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়। উপস্থিত আছেন আমাদের দলের মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রথমে আপনাদেরকে সম্বোধন করবে মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি প্রথমে আপনাদের সম্বোধন করবেন। সকল সাংবাদিক বন্ধুদের প্রদেশ বিজেপি কার্যালয়ে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় বিদ্যুৎ, কৃষি, কৃষক কল্যাণ ও অন্যান্য দপ্তরের মন্ত্রী মাননীয় রতনলাল নাথ মহোদয়। উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে মূল বিষয় হল, আপনারা অবগত আছেন ভারতবর্ষে বিভিন্ন রাজ্য জুড়ে ভারত সরকারের গৃহীত নীতি অনুসারে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী 25 কোটি স্মার্ট মিটার বিভিন্ন রাজ্যে সেটাকে লাগানো হচ্ছে, ইনস্টল করা হচ্ছে। তার উদ্দেশ্য হল বিদ্যুতের অপচয় বন্ধ করা, নিরবচ্ছিন্ন, গুণগত এবং কনজিউমার ফ্রেন্ডলি বিদ্যুৎ পরিষেবা প্রদান এবং প্রকৃত বিদ্যুতের চাহিদা নির্ধারণ করা এবং বিদ্যুতের প্রকৃত ব্যবহারের মাত্রা অনুযায়ী সংগতিপূর্ণ ও স্বচ্ছ বিলিং ব্যবস্থা। এই লক্ষ্যকে সামনে রেখে দেশে প্রায় সবকটি রাজ্যে বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেখানে স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া চলছে। আমাদের রাজ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজ্য সরকারের এই উদ্যোগ যখন মানুষের কাছে গুণগত এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এবং বিদ্যুৎ পরিষেবাকে আধুনিকীকরণ করার জন্য গৃহীত হয়েছে, তখন বিরোধী দল সেইটাকে নিয়ে অনেক অসত্যের বিষয়কে অবলম্বন করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছেন, যাতে করে এই সরকারের যে জনমুখী ভাবনা সেটাকে কলুষিত করা যায়। আমরা এই প্রয়াসকে একদিকে যেমন নিন্দা জানাই, সেই সঙ্গে প্রকৃত বিষয়টা কি আছে সেইটাকে জনগণের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আমাদের মাঝখানে আজকে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আদরণীয় শ্রী রতনলাল নাথ মহোদয়। উনি সবিস্তারে জনগণের জ্ঞাতার্থে তথ্য তুলে ধরবেন। সবাইকে নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টির দলীয় অফিসে আমরা একটা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। আমার সাথে রয়েছেন আমাদের মুখ্য প্রবক্তা সুব্রত বাবু, রয়েছেন মিডিয়া ইনচার্জ অনেক অনেক অভিনন্দন। আমি দুটো বিষয় ভাগ করে নেব। একটু আগে আমাদের সুব্রত বলেছেন রাজ্যের মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্ত করা হচ্ছে। প্রকৃত সত্যটা উন্মোচন হওয়া দরকার এবং কেন এগুলি, এই ব্যাপারে উনি একটা প্রাথমিক আলোচনা করেছেন। আমি দুটো ভাগে ভাগ করব। এই জায়গাটাতেই সমস্যার সৃষ্টি হচ্ছে। একটা হলো স্মার্ট মিটার বসানো, আরেকটা হলো বিদ্যুতের বিল। দুইটা সম্পূর্ণ পৃথক জিনিস, সম্পূর্ণ পৃথক জিনিস। এই ব্যাপারটা আগে ক্লিয়ার হতে হবে। প্রথম আমি আগে বিদ্যুতের
বিল সম্বন্ধে বলবো, এরপর স্মার্ট মিটার সম্বন্ধে। আপনারা জানেন এক ধরনের প্রাণী আছে যারা বিভিন্ন সময়ে রং বদলায়। মানুষের মধ্যেও কেউ কেউ আছে, আবার রাজনৈতিক দলের মধ্যেও কোন কোন দল রয়েছে তারাও গিরগিটির মতো রং বদলায়। প্রথম আমি বিদ্যুতের বিল সম্বন্ধে আমাকে প্রশ্ন করলে সবটা হওয়ার পরে প্রশ্ন করলে, মাঝখানে ঢুকলে আমি নিজেই অসুবিধা, যে কোনো প্রশ্ন অসুবিধা। সালে সেপ্টেম্বর মাস দৈনিক সংবাদ 62% বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত। দৈনিক সংবাদ ভুলো বলতে পারে, ডেইলি নেশন প্রতি ইউনিট 1 টাকা 40 পয়সা প্রাথমিকভাবে রাজ্য বাড়াতে হলো বিদ্যুতের দাম। ভাষাগুলি কি কি? রাজ্য বিদ্যুৎ নিগম অস্বাভাবিক হারে বর্ধিত গ্যাসের এই দামের ব্যয়ভার আর বহন করতে পারছিল না, তাই বিদ্যুৎ নিগম কমিশনের কাছে দামের সঙ্গে সাযুজ্য রাখার জন্য প্রতি ইউনিটের দাম 2 টাকা 9 পয়সা করে বাড়াতে গত 5 জুলাই আবেদন করেছিল। কমিশন সবকিছু দেখে কমিশন প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 40 পয়সা সিদ্ধান্ত নেয়। তবে এটা বিদ্যুৎ মাশুল হিসেবে বাড়ানো হয়নি। বর্ধিত গ্যাসের দামের সঙ্গে সাযুজ্য রাখতে গিয়ে জ্বালানির ব্যয় ভারসাম্য আনার জন্য এই দাম বাড়ানো হয়েছে 1 সেপ্টেম্বর 2010 সাল থেকে। তাহলে শতকরা হিসাবে গৃহস্থালী বিদ্যুতের দাম বেড়েছে 62%। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এটাও 2010 সাল। সংগম রাজ্যে বিদ্যুৎ মাশুল বাড়ছে 62%। এখন কত বাড়ছে? 11%। 10.78 মানে 11%। 62% 2010। বিদ্যুতের মাশুল বাড়লো 1 এপ্রিল থেকে ইউনিট প্রতি 1 টাকা 46 পয়সা। আবার স্যার কত এটা শুরু করেন? আবার এবার ইউনিটের দাম কত? 77 পয়সা। আগে কত বাড়ালো? 1 টাকা 40 10-এ আবার 1 টাকা 46 বললাম। আরেকটা কোনটা? এটাও দৈনিক সংবাদ, এটা সংগম গেল। বিদ্যুতের মাশুল বাড়লো, মেটাতে হবে বকেয়া সহ। দৈনিক সংবাদ। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर।
আমরা কি করছি? বিদ্যুৎ নিগম আগে সরকারের অধীনে ছিল, বিদ্যুৎ দপ্তর আগে সরকারের অধীনে ছিল। নিগমটা কে বানালো? বামফ্রন্ট। কবে? 2004। বেসরকারীকরণ কে করতে গেল? বামফ্রন্ট। 2004-এ কি সরকার কেন্দ্রে? ইউপি। এখানে কে? বামফ্রন্ট। চারি কোনটা? চার তো ওখানে সেন্ট্রাল। এর আগে একটু বলে দিই, পরে আমাকে প্রশ্ন বলে রেডি প্রশ্ন। আমরা কত বছর সরকারে আছি? 7 years। তাদের লাস্ট 7 বছর ধরবো, আমি 10 বছর ধরবো। লাস্ট 7 ইয়ার্সে দুটো দেখালো, লাস্ট 7 ইয়ার মধ্যে পড়েছে। লাস্ট 7 ইয়ার্সে তাদের বিদ্যুৎ মাশুল বাড়ালো কত? 116.03। 116%। একবার বাড়ালো 62%, 10-এ আবার বাড়ালো 12-13 7.75%, আবার বাড়ালো 40.45%, আবার বাড়ালো 5.83%। যোগ করে দেখবেন 116%, 116.03%। 7 বছর। এবার মানিক শাহ সরকার, বিজেপি সরকার কি করলো? কবার বাড়ালো? 4 বার। তারা এই সরকার কবার বাড়ালো? 2 বার প্লাস এখন এপিপিসি। আসলাম 18-19-এ বাড়ানো হয়নি, 19-20-তে বাড়ানো হয়নি, 20-21-এ বাড়ানো হয়নি, উল্টো রিবেট দিয়েছে। এটাও ত্রিপুরাতে রেকর্ড, উল্টো রিবেট দিয়েছে। 20-21-এ 2.34% রিবেট। 22-23 বাড়ানো হয়নি, 23-24 বাড়িয়েছে। কারা বাড়ায়? কমিশন বাড়ায়। কত পার্সেন্ট? 7%। 24-25-এ আবার বাড়িয়েছে 7.15%। এখন যেটা এপিপিসি, এটা আমি একটু পরে বলবো, বুঝতে পারবেন। ক্লিয়ার আগে বুঝতে হবে। এই যদি এটাকেও ধরি 10.78 প্লাস 7.15 7.15 and plus 7 24.90%। 7 বছরে বাড়িয়েছে 116%। আর আমরা আমাদের যদিও নিগম আলাদা একটা সংস্থা, তবুও বলবো আমাদের সময় বেড়েছে 24.93%। आप करेगा राष्ट्रीय हम करेगा करेक्ट। কেন করেছে? কেন করেছে? এটা কমিশনের বিদ্যুৎ বছরে একবারে বাড়ে, কমিশন প্রত্যেক বছর আইন। আমার খেয়াল দুষ্মত হয়, ওই দেখবেন না সিপিএম 2 টাকা 9 পয়সা পর্যন্ত চেয়েছিল, সব কমিশন বলল নো 1.40 1 টাকা 40 পয়সা। 2 টাকা 9 চেয়েছিল, তাহলে কত হতো? 92%। এরা আবার বিদ্যুৎ নিগমের সামনে ধর্ণা দিতে যায়। কি বলছে কমিশন? বর্তমান বিদ্যুৎ নিগমকে কি বলছে? এই দেখো, the commission
directs TSECL to levy. What is the meaning of the levy? সুব্রত পদ দ্বারা ভালো ইংরেজি সংগ্রহ। To commission directs TSECL to levy, সংগ্রহ করো, কি fuel and power purchase cost adjustment করো, এটাকে বলে FPPCA, যেটা ফুল ওয়ার্ড বললাম, as per provision of, as per আইন মোতাবেক TERC, fuel and power purchase price adjustment ফর্মুলা রেগুলেশন 2011। আইনটা কে করলো? বাম সরকার। রেগুলেশন মানে আইন। বামের সময় এই রেগুলেশনের কমিশনের ডিরেকশন বললো ইফ, এবার বলছো যদি না বাড়াও কি হবে? ইফ FPPCA is not levied, তুমি যদি না নাও, as per the regulations, the commission will not allow carrying cost in the next tariff order for the period of FPPCA was not levied, and the same has resulted into revenue gap. আপনারা জানেন যারা আগে নিকাল বিদ্যুৎ নিগম কি করে, সিস্টেমটা কি? বিদ্যুৎ নিগম কি কি করে? বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে, বাড়ি করে। তারা কোত্থেকে কিনে? পালাটানা, মোনার চক, আরো বিভিন্ন জায়গাতে কিনে, রুকিয়াতে কিনে কেনার যে তাহলে কিনতে হবে তার। এবার কেনার পরে কি করে? আনতে হবে, ট্রান্সমিশন খরচ লাগে, কিনতে খরচ লাগে, আনতে খরচ লাগে, এবার ডিস্ট্রিবিউশনের জন্য খরচ লাগে। প্লাস কাজটা বলছে তুমি যদি এরকম, ওই যেটা আগে বলছি, যদি বিদ্যুৎ, যদি দেখা যায় ফুয়েল দাম বাড়ে, যদি দেখা যায় ফুয়েল মানে এখানে গ্যাস, আমাদের সব চলে গ্যাস, যদি বাড়ে তখন তুমি পাওয়ার পারচেজ কস্ট, পাওয়ার পারচেজটা কস্ট কি? এক ইউনিট বিদ্যুৎ, হ্যাঁ পেয়েছি, এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় কত? এক ইউনিট বিদ্যুতের টোটাল ডেলিভারি করা পর্যন্ত কত? 10 টাকা 67 পয়সা পার ইউনিট খরচ। মানুষ থেকে সংগ্রহ করে কত? 7.86, 60 টাকা 86 পয়সা। গ্যাপ কত রইল? 2 টাকা 82 পয়সা, 2 টাকা 82 পয়সা। তো ওই যে একটু আগে পড়ে শোনালাম, বলছে তোমার যদি এরকম হয়, তুমি কিন্তু লেভি সংগ্রহ করে আমাদের জানাও, যখন নেক্সট টাইম আসবে তখন তোমরা আমি কিন্তু ক্যারি ফরওয়ার্ড করব। এই 2 টাকা 82 গ্যাপ। তাইলে এবার বোর্ড কি করলো? অনলি 77 পয়সা, অনলি শব্দটা অনলি 0.77 পয়সা বাড়ায়। তার কথা কমিশন বাড়ানোর পরে তারপরও গ্যাপ রয়ে গেল 2.05, 2 টাকা 5। কেন আরো বাড়ানো না কেন? কমিশন বলে দিয়েছে তোমার ওই 2011 আইনে তোমাকে বলে দিয়েছি তুমি 25% উপরে উঠতেই পারবে না। যদি 25% উপরে করতে হয় তাহলে আমার কাছে আসতে হবে। ডেমোক্রেসি, তুমি যদি যাতে কোনো সরকার ব্যবহার না হয়ে যায়, কোনো নিগম যাতে ব্যবহার না হয়ে যায়, সেই জন্য তাকে রাখেন। এবার আপনার জানা দরকার যে ওই যে 10 সালে যে হঠাৎ করে দেখছেন যে 62%, জানেনি কেন হচ্ছে? সত্যরা বলে না, আমি সত্যরা বলি। 2009 পর্যন্ত সিস্টেম ছিল পৃথিবী, ইন্ডিয়া, যে গ্যাস কিনবো আমরা
রুপিতে টাকা 2010-এ একটা আইন করে দিল। কি আইন? যে যদি গ্যাস কেনা বেচা হবে ডলারে, গ্যাস আন্তর্জাতিক বাজারে গ্যাস কেনা বেচা হবে ডলারে, ডলারের দাম যদি বাড়ে গ্যাসের দাম বৃদ্ধি পাবে। কারণ ডলার সাথে টাকা যে মান এটা উঠানামা করে। তার সময় ডলারের দাম ছিল ইন্ডিয়ান কারেন্সিতে 45.73, আজকের তারিখে 86 টাকা। $1 = 86। এবং এই যে বাড়লো, বাড়ার পরে কবে থেকে বেড়েছে? তারা সময় বেড়েছে কিন্তু 4 টাকা করে, আমাদের সময় 6 টাকা 10, আরো বেড়ে গেছে 8 টাকা 57। তখন বাধ্য হয়ে এই কথাটা যেতে হয়েছে, কারণ যদি কমে ওই কমিশন আবার কমিয়েও দেবে। কিন্তু সাধারণত দেখা যায় দ্রব্যমূল্য বৃদ্ধি হতে থাকে, দ্রব্যমূল্য সাধারণত বাড়ে। দেখতে হবে সরকারকে তোমার ক্রয় ক্ষমতা বাড়াতে পারছে না। এই যে রেট, এই যে ডলারের, এই কথা অনেক সময় যদিও ডেইলি মিসার কথা নাম, তবু কিন্তু মাঝে মধ্যে জানে যে এত বছর আগের কথা কে খবর পেল, সিবা রাজানি পত্রিকা উঠছে। এই সিবার থেকে যে বাইকুল মামলা, যেটা বোঝা উচিত ছিল বিদ্যুৎ নিগমের সামনে যাওয়া না, ভাবা উচিত ছিল যে দিল্লিতে সব কথা অত বাইর করতে পারে। এই সিস্টেমে দাম বাড়তে হচ্ছে। তারপরে আমাদের গভর্নমেন্ট আসার পরে দেখেন খুব ইন্টারেস্টিং, মোদী সরকার আসার পরে বলল, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের বলে দিল যে না, যদি বাড়েও তোমারটা আমি ক্যাপ করে দিলাম, উর্ধ্বসীমা বেঁধে দিলাম। ওএনজিসি, অয়েল ইন্ডিয়া, তুমি কিন্তু এর উপরে যাবে না। কত ক্যাপ করে দিল? 6 টাকা 50। ডলারের দাম বাড়লেও ওএনজিসি যে গ্যাস কিনবো আমি, সেখানে 6 টাকা 50 আমাদের রেট ছিল। তো এই হলো জিনিসটা। এই যে ডলারের কথাটা, এই সিস্টেমটা কোন আমলে হয়েছে? মে 31, 2010। তখন কেন্দ্রের কে সরকার? ইউপি, কংগ্রেস পরিচালিত সরকার। এই ডলারে ফিক্স করে দেওয়া সিস্টেমটা, ডলারে ফিক্স করে দেওয়া সিস্টেমটা কে করেছে? ইউপি গভর্নমেন্ট। আগে ছিল টাকায়, তাহলে আমাদের অনেক লাভ হতো, বললো ওই যে একটু আগে বলছিলাম যে এই রেগুলেশন 2011 রাজ্য সরকারের যে কমিশন অথরিটি রেগুলেটরি কমিশন বলছে দি এফপিপিএ চার্জ শ্যাল নট এক্সিড 25%। ওই যে একটু আগে বলছি, তুমি নিজে করো, কিন্তু আমার কাছে যখন আসবে যদি এটা না দেখাতে পারো তাহলে আমি কিন্তু কিছু করতে পারবো। গ্যাসের দাম বেড়েছে, আরো বাড়াতে পারতো, কিন্তু গ্রাহকদের কথা বিজেপি সরকার চিন্তা। এবং যেটা আমি বলছি 62% বাড়লো, 40% বাড়লো, টোটাল 116% বৃদ্ধি হলো। আর টোটাল 7 বছরে 24.93%, মানে 25%। এতে আমরা খুশি না, 1 টাকা না বাড়াতে পারলে খুশি। কিন্তু বিদ্যুৎ নিগম তাদের তো চলতে হবে, তারা কিভাবে করবে? তারা সময় একবার বেড়েছে, কিন্তু পর 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 মানুষের থেকে টাকা নিয়েছে। আর আমারটা যে সময় বেড়েছে, কেউ বলতে হবে 18-19-এ বেড়েছে, কেউ বলতে হবে 19-20 বেড়েছে, কেউ বলতে হবে 20-21-এ বেড়েছে। তখন আমাদের কোনো অসুবিধা ছিল না, আমাদের ঠিকভাবে চলছে। যখন আন্তর্জাতিক বাজারে প্রচন্ড লাভ দিল, তখন কি করবে নিগম? আমার তো জনগণের কাছে কারেন্ট নিয়ে যেতে হবে, এটা হল। তো এই যে তারপরে এখন বলছি
বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করার ক্ষমতা বোর্ডের নেই। আমরা ভুলিয়ে ফেলবেন না, সাংবাদিকরা আমার থেকে ইন্টেলিজেন্ট, আপনাদের উপরে বিরাট কিছু নির্ভর করে। এটা হলো এফপিপিসিএ, যেটা বারবার বলছি, পাওয়ার ফুয়েল, এই যে অ্যাডজাস্টমেন্ট করাটা, অর্থাৎ ফুয়েল কেনা মানে গ্যাস, এবং এই যে বিদ্যুৎ ক্রয় করে আনে, এটা যদি বৃদ্ধি পায় তাহলে তুমি অ্যাডজাস্ট করো, নাহলে তুমি কেমনে চালাইবা? এই অ্যাডজাস্টটা তাও কত? 70 পয়সা পার ইউনিট। আমি খুশি না, নিগম আমি খুশি না, কিন্তু আরেকবার যেটা বললাম, ওই যে বলছি 140, 1 টাকা 40, আমার যে বাড়িয়েছে ডাবল। আর এখানে এখন বাড়ানো হচ্ছে 7.15 মতো, তারপর হলো 10.73, এটা বলছে টোটাল 24। এখন টোটাল বেড়েছে 11%। তো না হলে ভালো হতো। তাহলে আমি এখনো কিন্তু মিটারে যাই, এটার মধ্যে না বাড়াতে পারলে ভালো হতো। যা বিল আসবে, আমি কিন্তু মিটারে যাবো, মিটারে এখন যাবেন না, নাহলে গুলিয়ে ফেলবেন। এই জন্য বারবার আমি দেখছি একজন বিরোধী রাজনৈতিক বন্ধু ইন্টেলিজেন্টলি উত্তর দিয়েছে, নাম বলবো না। বাস্তবতা থাকতে হবে। এবং হ্যাঁ, আপনারা দেখবেন বিলের গায়ে লেখা আছে সান্ড্রি। হোয়াট ইজ দ্য মিনিং অফ সান্ড্রি? বকেয়া, এরিয়া বলতে পারে, বিভিন্ন বলতে পারে। এই সান্ড্রিটা কোথেকে আসলো? ওই যে মিটিংটা কত হবে? মে মাসে। এফেক্ট দেখাবো কবে? এপ্রিল মাসের 1 তারিখ। ওই যে একটু আগে যে বামে দেওয়া হলো জুন মাসে অর্ডার, এফেক্ট কবে? এপ্রিল 1। তাই এপ্রিল জুনের আগে যে মাসগুলি, এগুলো টাকা আসতে হবে। এই শব্দটা এখন ফাইন্যান্সিয়াল টাইম বিভিন্ন বলতে পারেন, সান্ড্রিও বলতে পারেন, এরকম ভাবে বলতে টেকনোলজির মধ্যে এই সিস্টেম আছে। এটা এরিয়া বেড়েছে কত? ধরে নিলাম 11%। তাও অন্যান্য ক্ষেত্রে আসবে না, কিন্তু অনলি ফুয়েল মেনশনই করে দিলে দেখবেন বিলের মধ্যে ফুয়েল শব্দটা আছে। ফুয়েল এটা আর সান্ডি শব্দটা আছে। সান্ডিটা মানে ওই এপ্রিল এবং মে মাসের যে বিল যদি 30 টাকা বাড়ে, নিগম কি করেছে? নিগম করেছে যে যেহেতু 2টা মাসের বিল আমি জুলাই মাসের বিলের সাথে দেব না, আমি খুব ভালো করে জায়গাটা ক্লিয়ার হয়ে জুলাই মাসের বিলের সাথে দেব না, জুলাই মাসে অর্ধেক দেব, অগাস্ট মাসে অর্ধেক দেব। 2টা মাসের বিলটাকে যোগ করে দিয়েছে, যোগ করে অর্ধেকটা দিয়ে দিয়েছে এই মাসের বিলের সাথে, অগাস্টের সাথে আসবে আরেকটা, সেপ্টেম্বর মাসে আবার এগুলি কিছু আসবে, সেপ্টেম্বর মাস থেকে আবার রেগুলারাইজ। তো আমরা তো এরকম না, আমাদের সরকার পজিটিভ সরকার, আমরা দায়বদ্ধ সরকার। একটা সেন্টিমেন্ট যেহেতু আছে যে হঠাৎ করে দেখুন মিটারকে আনবেন না, এটা মিটার নিয়ে আসবো, এই মিট গুলিয়ে ফেলছেন আপনারা বলছেন না, কেউ কেউ গুলিয়ে ফেলছে ইন্টারন্যাশনালি যারা। এই যে বিলটা এখন তো অলরেডি বিল জেনারেট হয়ে গেছে, এটা সবাই কেউ কেউ দিয়েছে, কেউ কেউ পেন্ডিং আছে। আমি একটু আগে আসার সময় এই সাংবাদিক সম্মেলনে আসার সময় আমি বোর্ডকে, আমরা সরকার মনে রাখবেন, বিদ্যুৎ নিগমের একজন ট্রান্সফারও, যেই ট্রান্সফারও আমার কাছে ফাইন আসবে, এটা আগে বন্ধ করে দিয়েছে বাম সরকার। কোন ট্রান্সফার করার ক্ষমতা আমার নেই,
আমি রিকোয়েস্ট করতে পারি এমডি সাহেব একে এখান থেকে দাও। আমরা যেহেতু আমার বিদ্যুৎ দপ্তরের কজন কর্মচারী ডাইরেক্টলি 12-13 জন, এটা নিগম। এখন 3টা বিভাগ হয়েছে, একটা ডিস্ট্রিবিউশন, একটা ট্রান্সমিশন, একটা জেনারেশন। এই একটু আগে বলেছি আপনারা বোর্ডের সাথে কাজ করুন, যেহেতু মানুষ বিভ্রান্ত হোক যাই হোক, যেহেতু একটু মনে হলো যেহেতু বেড়েছে, যদিও 11% বাড়লেও যেহেতু এরিয়াতে এসে যুক্ত হয়েছে, তো দেখা যাচ্ছে ফিগারটা একটা বড় সড়ো। সেই জন্য এই মাসেরটা এখন কিছু কাজ করতে গেলে প্রবলেম হবে। আগের মাসের বিলটা 6 মাসে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, দেখুন তাহলে প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। এমডি সাহেব বলেছেন ঠিক আছে স্যার, এটা খারাপ কথা বলেননি। আমি তো আগে যদি আমাকে বলতেন আমি এটা সাজেশন দিতাম 2 মাসের বিলটা অ্যাডজাস্ট করতে। কিন্তু মনে রাখবেন নিগম, they are not bound to come. তাহলে ইন্টারফারেন্স, তাহলে কমিশন কেন? তাহলে আল্লাহ সব অথরিটি তার পাওয়ার দিয়েছে তাকে। যদি আপনি মনে করতেন এসব পছন্দ না, আগের যারা সরকার ছিল অ্যামেন্ডমেন্ট করলো না কেন কিছু? ইলেকট্রিসিটি তো কনস্টিটিউশনে দেখবেন কনকারেন্ট লিস্ট হলে আপনি জান না কেন? শুধু কেন্দ্রের বকার জন্যই তো আসেন নাই। তো আমি আসার সময় বলে এসেছি যে এক কাজ করুন, যেহেতু লোড মনে হচ্ছে অনেকে, লোডটা যেহেতু মনে করছেন, সেকেন্ড মাসের যে এরিয়াটা সেটা যেন একবারে নেবেন, একবারে না নিয়ে ওইটাকে 6টা মাসে ইনস্টল এটাকে ভাগ করে দিন, যাতে মানুষের লোডটা কমে যায়। উনি বলছে স্যার ঠিকই বলেছেন, তাহলে আমরা মিটিং বসে এটা কিছু চিন্তা করছি। এলো এই বিল সম্পর্কে, এর যেহেতু আমরা সরকার, দায়বদ্ধ সরকার, আমরা এর বলতে পারি না। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, তো বলে দিই, যে কোনো একটা ফিগার বলছি, এরকম ভাবে অ্যামাউন্ট দিয়ে হয় না, এক এক সময় এক এক ইউনিটে চলবে। এমন কোনো কথা নাই এই মাসে যে বিল উঠবে এর আগের মাসে সেম বিল উঠবে, আছে এরকম নিয়ম? আমি বুঝছিলাম না, সুব্রত আমাকে ধরিয়ে দিয়েছে, বলে যে দাদা প্রত্যেক মাসে যে সেম বিল গ্যারান্টি নেই, কনজিউমারের উপরে ইউনিট কত উঠে। একটা উদাহরণ দিচ্ছি, 159 ইউনিট যদি কেউ ব্যবহার করে, যে কোনো একটা, আরো ইউনিট আছে ভাগ করা আছে, 159 ইউনিট যারা ব্যবহার করে তারা কত আসলে বিদ্যুতের বিল? 1 ঘন্টা যোগ ছাড়া এখন যেটা বলছি এটা না। 159 ইউনিট বিল যারা ব্যবহার করে তাদের বিল দেওয়ার কথা 1136 টাকা, তারা দেয় কত? 1000। 1336 কে লিখে কেন? 86 টাকা দেয় গভর্নমেন্ট সাবসিডি। কনজিউমার গ্রাহকের যেন লোড না করে 86 টাকা দেয়, এক এক ক্রেডিট এক একটা হবে 86 টাকা দেয়। এবার আমরা তো সাবসিডি দিলামই সরকার, আবার একটা রিবেট দেয় কে 50 রুপিস 50 বিল, এর ক্ষেত্রে 50 দেবে তারা, রিবেট 5%, এটাই 50 হলে ওই দেখুন 1000 টাকা 50 হলে দেখবেন 50 টাকা, তাহলে 1336 টাকা 35 টাকা দেওয়ার কথা সেই দিতে হয় 1000 টাকা। যুক্ত হলো কত? এবার এই যে আসলো, এখন যে যুক্ত হবে এটা হবে যে 1000 টাকা যে বিল যার সাথে যুক্ত হবে 123 টাকা দাম বৃদ্ধির ফলে। খুব ভালো করে বুঝে নেন, এই যে রেট বলছেন পিপিসি এ যাই বলি 123 টাকা, 123 টাকার সাথে আরো দেশ আসছে কিন্তু প্রায়। কেন আসছে? এরিয়া, ওই জন্য দেখছে 246 টাকা। এই 240 টাকা 3 মাসে যুক্ত হচ্ছে না,
যুক্ত হচ্ছে একটা মাস, 123 টাকা একটা রাফলি ধরলাম 130। আমি বলবো এই 123 যদি হয় পরের মাসে সেটা যেন 6টা ইনস্টলমেন্ট করে দেয়। এই কথাটা একটা বুঝালাম। এরকম প্রতি ইউনিটের ক্ষেত্রে যারা যারা আপনার 3000 টাকা দেয়, তো ওইটাও শুনে নিন। 412 ইউনিট যারা ব্যবহার, এটা আপনারা গুগল সিস্টেম আছে দেখবেন, সব মিলে নেবেন। যদি ভুল বললাম আমি ধরে দেবেন 1 মিনিট অন দ্য স্মার্ট। আমি না ব্যাকডেট, আমি অ্যাডমিট করি, বাট ইউ আর স্মার্ট। স্মার্ট হতেই হবে। স্মার্ট ছাড়া বলতে নেই, একটু পরে বলবো স্মার্টের কি ব্যাপার। 3005 টাকা তার বিল, তার দেওয়ার কথা কত? 3241 টাকা। 3241 টাকা দেওয়ার কথা। গভর্নমেন্ট গ্রাহকের প্রতি সিল পেতে 86 টাকা সাবসিডি দিচ্ছে, 86 প্রতি গ্রাহক এর ক্ষেত্রে, এই ইউনিটের ক্ষেত্রে। আর 150 টাকা রিবেট দিচ্ছে যদি আপনি 5 দিনের মধ্যে দিতে পারেন। 150 টাকা আছে। আরো আছে একটা গো গ্রিন, ওই যে বলছে মডার্ন, আমার মতো ব্যাটারি দিন চলে গেছে, আরো আপনি 10 টাকা রিবেট পাবেন প্রতি বিলে গো গ্রিন যদি আপনি পেপার না চান। কারণ ওইটাই বলছে পরিবেশ বান্ধব। আপনি যান, বিদ্যুৎ ল্যাবে গিয়ে ডাইরেক্ট টিপ দিলেই আপনি ডাইরেক্ট চলে যান, আপনার কোনো রেকর্ড থাকবে। কিন্তু পেপার চাইলে পরিবেশ দূষণ, এই জন্য 10 টাকা দিতে হবে। যদি না চান 10 টাকা ফ্রি। তাইলে এই জিনিস তার ক্ষেত্রে 3241 এর মধ্যে সে দ্বিতীয় দিন 3005 টাকা, 318 টাকা। 318 টাকা এরিয়া জমা লাগবে, আবার 318। ওইটাই বলছি 318 টাকা যাতে 6 মাসে। আমি আশা করি, চেষ্টা করছি বোঝানোর জন্য। এখন যদি সরল ভাষায়, গ্রামের ভাষায় বুঝিয়ে দিলাম এই ব্যাপারটা, এটা আপনাদের বললাম। অনেকে বলবে সানডি তো আগে দেখি, এটাও ভুল। 24-এর রেকর্ড দেখে সানডি। গুজবে কান দেবেন না, গুজবে কান দেবেন না। ওই দেখবেন সানডি কত? 184। সব কিছু ছিল। এফপিপিসি যেটা বলছে, যেটা ওই যে বলছি 140 পয়সা বাড়িয়েছে 62%, ওটার মধ্যে কিন্তু এফপিপিসি অর্ডার আমার কাছে আছে। তা বিদ্যুৎ বিল নিয়ে আমি এতটুকু বলবো। আর অন্যটা আমি বলতে যাচ্ছি, এটা কি একবারে কোয়েরি করবেন আমাকে? কোয়েরি করবেন। আমি এই জায়গাতে একটু একটা প্রশ্ন করতে চাই। আমাদের একটা বিল আমার হাতে আছে, যেখানে বিলটাতে আপনি বলছেন যে সানডি লেখা থাকবে, সঙ্গে এফপিবিসিও লেখা থাকবে। আমার হাতে যে বিলটা আছে এটাতে অ্যামাউন্ট দেখাচ্ছে 5563 টাকা। যেহেতু ওটা লেট ফাইন লাগবে, তার জন্য এটা বেড়ে হয়েছে 106 টাকা ডিপিএস দেওয়া হয়েছে 5669 টাকা। কিন্তু এই বিলটা যখন আমি অনলাইনে পে করতে পারছি, তখন কিন্তু দেখা যাচ্ছে এখানে প্রায় 700 টাকার মতো বেশি, 6300 বা এরকম আশেপাশে বিল। কোন একটা টেকনিক্যাল প্রবলেম হতে পারে। আচ্ছা, আমি জানি না, আমি এক করে সেটেল করে দেবো। আপনি থাকবেন, আমার সাথে যাবেন। মনে রাখবেন আমরা কেউ টেকনিক্যালি এক্সপার্ট। সুতরাং যদি কিছু থাকে 100% এবং আপনাকে স্যাটিসফাই করতে পারলে আপনাকে বিল দেবেন, নতুবা নয়। আচ্ছা স্যার, ওইটা বললাম তো, এখন কি বলবো? এইটাই তো বলছি, আর কিছু মানে নেই। কিন্তু ভুল করে না আপনার। আরেকটা বলছি, নিগমের পাওয়ার ক্ষমতা নেই। ফুয়েল পাওয়ার অ্যাডজাস্টমেন্ট, ফুয়েল এন্ড পাওয়ার পারচেজ কস্ট তুমি অ্যাডজাস্ট করো, আর কিছু। তোমার যা খরচ যায়, তুমি তো খরচ করো, তো বিদ্যুৎ উৎপাদন করো, উৎপাদন দিয়ে তুমি কিনো এবং ট্রান্সপোর্টেশন। এই 132 ক্ষেত্রে কম খরচ, 33 কেবি আরো বাড়বে, 11 কেবি আরো বাড়বে, তারপরে আপনার বাড়িতে কারেন্ট যাবে। এই যে যাবে বাংলাদেশ যখন পাঠায়, তখন কিন্তু আমার 33 কেবি খরচ লাগে না, 11 কেবি লাগে না, এবং
আরেকটা যে কি আছে উজ্জ্বলা, তাহলে ওইখানে আমার অনেক লাভ। কিন্তু জনগণকে যখন দেই তখন আমার কস্টিং এ করছে, আমার এমপ্লয়ি চার্জেস, এই তো এই যে কর্পোরেশনটা আমি করি, আমার উপরটি সিনিয়ররা করে দিচ্ছে, আমি এটা বিরোধিতা করি। কিন্তু আমি আমার সময় একরকম, আরেক সময় আরেক রকম, এই ধরনের কথাবার্তা আমি দেখালাম আপনাদের। 11%, কেউ বলতে হবে 77% বেশি বাড়িয়েছে, আর আপনাদের দেখে দিন অর্ডারও আছে 1 টাকা 40 পয়সা বাড়াবো। এখন কথা বলার সুবিধা আছে, ট্রাই করতে হবে। তখন তোমার টুপি দিতে হতো, টুপি কার কথা বলতো, কথা বলতে পারতো না, শুধু পত্রিকার মধ্যে মধ্যে রক্ষা। এই জন্য ডেলি দেশকতাও দেখিয়ে দিয়েছি, দৈনিকও দিয়ে দিয়েছি, সংগ্রহে অনেক পত্রিকা তখন ছিল না, সবটি দেখা দাও। হোয়াট ইজ দি, আরো সময় দিলে আরো বের করে স্টিল রুলার চালাতো। আরেক কথা বলি, বিভ্রান্ত না করলে, কিছুদিন আগে যে 7% যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হলো, জানেন অ্যাডভার্টাইজমেন্ট 4-5টা পত্রিকা 6-7টা পত্রিকা দিয়েছে, প্রতিবাদ জানাতে কজন গেছে জানেন? 42 লক্ষ লোক, 2 জন মাত্র অবজেকশন। এই জন্য বলি, কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্ত। যাক, বিলের সম্বন্ধে ক্লিয়ার। তার বিলের সম্বন্ধে আরেকটা ব্যাপার, আবার কি বাংলাদেশে ধরেন আপনার নামে লাইনই নাই, আপনার নামে বিল আয় প্রত্যেক মাসে। আপনি আসলাম চলেন না, এসব প্রশ্ন করবেন না, কষ্ট না, এটা আমি প্রমাণ দিয়ে দিতে পারি। আমার আর দরকার নেই। না, আমি কইতাছি আপনার প্রোগ্রামটা এখন শেষ করবো। আপনি কইতাছেন আরে নো, আপনাকে আমার শেষ করবো বলেছি, এখন শেষ করবো, এখন শেষ করবো। আমার নামে কারেন্টের আরে শেষ করবো বুঝেছে তো, এরপরে তার কথা আর কিছু নাই। আরে ভাই, অন্য তো সাংবাদিক আছে, আপনার যদি আসে থাকে কেন আসলো এরম না, এখনই সেটেল। যদি এটা হয়, যদি এরকম হয়, কেন হলো, আপনি আমার সাথে যাবেন, আমার বিএবি গাড়িতে উঠবেন, ডাইরেক্ট যাবো, গিয়ে প্রপোজ করব। এটা কি ঝগড়ার জায়গা? না না, ঝগড়ার ব্যাপার না স্যার। আমি তো আপনি করছেন, আমি আপনার কনভিন্স। নেক্সট, আপনি পুলিশের দিকে আসেন। এই আইনটাকে তৈরি করেছে, এই আইনটা কে কি বলেছে আমি যাবো। এখন আমি মিটারে আসছি, এখন মিটারের মধ্যে কিন্তু ওটা ঢুকাবেন না, তাহলে বিভ্রান্ত হয়ে যাবে। যেহেতু একটা টাইম যেটা চলছে, এই জন্য একটা অংশ বিভ্রান্ত হয়েছে। বিদ্যুৎ বিল সম্বন্ধে ক্লিয়ার করে দিলাম, আপনাদের 2-1 যদি স্যাটিসফাইড না হয়ে থাকে, আমি আপনাদের সন্ধ্যা রাত পার করবো না, স্যাটিসফাই করবো। এই বিদ্যুৎ বিল না, আইন, দি ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট হচ্ছে। এই আইনে একটা ধারা আছে 55(2) 55(2) ফর প্রপার accounting and audit in the generation, এটা ভাগ করে রাখবেন, generation, transmission and distribution, একটু যেটা বললাম, or trading of electricity. The authority means বলবো একটু authority may direct, আমি বলছি, may direct the installation of meter, not smart meter. ভালো করে বুঝেন একটু, আমি কিন্তু স্মার্ট মিটার বলছি না, আমি কথা installation of meters by a generating company or licensing at such stages of generation, transmission or distribution
or trading of electricity and at such locations of generation, transmission, distribution or trading as it may deem necessary. এবার আইন এই আইনে power of authority to make regulation. Authority के Central Electricity Authority. Powers of authority to make regulation. की the authority এবার দেখেন আইন ওখানে বলছে মিটার, এবার বলছে the authority may by notification make regulation consistent with this act, जैसे मिलेगा, and the rules generally to carry out the provisions of the act. That authority का power है. এখন কোথাও হলো authority কি? Central government না রাজ্য সরকার? এলো authority meaning. Authority means the Central Electricity Authority referred to the subsection 1 of section 70. তাহলে আর কিন্তু গভর্নমেন্ট কিছু নেই, গভর্নমেন্ট পাওয়ার দিয়ে দিত। এবার পাওয়ার দেওয়ার পরে এবার এই নোটিফিকেশন, এই জায়গাটা ভালো করে শুনে নেবেন, মিটারে চলে গেছে। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি নোটিফিকেশন, নিউ দিল্লি, 28 February 2022. Section 55 read with clause C of subsection 2, section 177 of the Electricity Act 2003. The Central Electricity Authority hereby makes the following regulations further to amend the Central Electricity Authority installation and operation of meters regulation 2006 namely. এবার ক্ষমতা কে দিল দেখেন, আইন all consumers in areas with communication network shall be supplied, mandatory shall be supplied electricity with smart meter. Shall be supplied electricity with smart meters working in prepaid mode conforming to relevant IS Indian standard. কোশ্চেনগুলো কি হইতেছে আমি জানি না, IS নাও থাকতে পারে। IS within the timelines as specified by the central government. In our case, কবে টাইমলাইন? 17 জুলাই 2026। এক এক রাজ্যের জন্য এক এক, কেন যে টেন্ডার যারা জেনারেট করবে সেরকমভাবে টাইম দেবে। এগুলো তার মানে আইএস স্মার্ট মিটার লাগাতে হবে। এখন প্রশ্ন হলো কেউ লাগাইছে কিনা? ওয়েস্ট বেঙ্গল লাগাইছে, শুরু করছে, উত্তরাখণ্ড শুরু করছে, উত্তরপ্রদেশ শুরু করছে, তেলেঙ্গানা শুরু করছে। তেলেঙ্গানা কার সরকার? আইএনসি। ডিএম তামিলনাড়ু কার সরকার? ডিএমকে। পাঞ্জাব কার সরকার? আপ। কেরালা কার সরকার? সিপিআইএম। ঝাড়খণ্ডে কার সরকার? ইন্ডি সরকার। জম্মু কাশ্মীর কার সরকার? ওমর আব্দুল্লাহ সরকার। হিমাচল প্রদেশ কার সরকার? কংগ্রেস। অন্ধ্রপ্রদেশ কার? টিডিপি। সব রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে এখন পর্যন্ত 5,10,000 লাগাইছে। আমরা কত লাগাইছি? কালকে পর্যন্ত 94,000। বিভ্রান্ত হলো একটা অংশ, কিন্তু মানুষ লাগাচ্ছে। আজকে এইখানে পাওয়ার বিষয় বসার পরে বলছে আমার স্মার্ট মিটার বসাই দিতে, এটাও পরে বলবো। এই প্রত্যেকগুলি লিস্ট আছে, শুধুমাত্র পন্ডিচেরি এখনো শুরু করে নাই, করতে ক্ষমতাই নাই। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি দ্যাট দ্য হাইয়েস্ট অথরিটি অ্যাজ পার অ্যাক্ট, মেঘালয় এখনো করে নাই, শুরু করে নাই, কিন্তু করতে হইব। এরকম 4-5টা স্টেট শুধু, বাকি সবাই করছে। এবং সবচেয়ে হাইয়েস্ট 94% কমপ্লিটেড লাদাখ,
এবং এরপরে ভালো পজিশনে রয়েছে আসাম 56.64 মানে 57%। এরপরে রয়েছে আন্দামান নিকোবর 50%, 34% উপরে রয়েছে ছত্তিশগড়, 35% মতো রয়েছে জম্মু কাশ্মীর এবং এরকম অনেক। আমরা শেষে ধরেছি আমাদের 9.41%। এই সংখ্যা আরো বাড়ছে, পার্সেন্টেজটা 2 দিন আগে, এই জন্য বললাম। এবার আরেকটা দেখেন, এটা আইন, রাইটস অফ কনজিউমার্স, কনজিউমারের অধিকার। কনজিউমার অধিকার তো বলছে, দেখেন খুব সুন্দর জিনিস, মিটার নো কানেকশন shall be given without a meter. No connection will be given without a meter, and such meter shall be the smart prepayment. অধিকার কেন বলছেন, কথা শুনতে বুঝবে। নো কানেকশন shall be given without a meter, and such সে মিটারটা কি দিব, shall be the smart prepayment meter or prepayment meter. Any exception যদি উল্টা করো, যদি ওই গ্রাহক কমিশনের কাছে যায় আমার কিন্তু স্মার্ট মিটার দিছে না, তাহলে কমিশনের 12টা বাজতে পারে। Any exception to the smart meter or prepaid meter shall have to be duly approved by the commission. ধরুন কোন নিগম সরকার প্রতি দুর্বলতা থাকতে পারে, সে কইল আমি স্মার্ট মিটার বয় করব না, সেক্রেটারি কেউ একজন কমপ্লেন করলো যে উনি বসাইছেন, কারণ দর্শাই দিন, এবং কারণ বললে হবে না, ইট ইজ ডিউলি অ্যাপ্রুভড বাই দি কমিশন। The commission, while doing so, shall record proper justification for allowing the deviation from installation of the smart prepayment meter or repayment. অধিকার আমি কেন আপনারা জানেন, স্মার্ট মিটারে ওই যে একটু আগে সুব্রত বলছে, স্মার্ট মিটারে বৈধ গ্রাহকদের সবচেয়ে বড় সুরক্ষা। বৈধ শব্দটা বৈধ গ্রাহকদের, এবং আগরতলা শহরে ম্যাক্সিমাম বৈধ গ্রাহকদের সবচেয়ে সেফেস্ট ব্যাপার। এবং কি কি লাভ আছে, অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর। তবু একটু আগে কয়ে দিই, আপনাদের তো এই আগরতলা শহরে বেশিরভাগ বাস জানেননি, গ্যাস যে সাপ্লাই হয় আগে এর মধ্যে কেউ জানেন না, আশা করি আগে সিস্টেম কি, এবং সই করা গ্যাস অথরিটি। আমার মন করার কথা বলি না, আমি মন্ত্রী, আমি দায়বদ্ধ, মন করার কথা বলে। For the first 2 decades, 90 থেকে 2010 পর্যন্ত কি সিস্টেম ছিল? DNGCL followed a fixed monthly charge billing system. Fixed একটা দাও। 2, unlimited gas can use. 3, billing auto was not allowed on actual consumption. কারণ যা ইচ্ছা লাগাও, শুধু ফিক্সড। কত ছিল? 300 টাকা। কোন মিটার ছিল অনুমান, এরপরে 425 হইল, এরপরে পর মিটার। এই মিটার আপডেট, এরপরে করলো কি, মিটার লাগানো শেষ হলো 2012-তে। আগে বললাম যে সেই মান্দাতা বলে পড়ে থাকতেছে, 2012-তে মিটার লাগানো শেষ করলো, এবং নিউ সফটওয়্যার সিস্টেম করলো বিলিং ক্যাবিনেট করতে। এখন গ্যাসের যখন বিল যায় দেখবেন ওইখানে ফটো আনতে হয়, যদিও মিটার রিডার যায়, এই ক্ষেত্রে মিটার রিডার যাবে না, তবুও বলে দিই মিটার রিডার যায়। এবং all meters installed are mechanical diaphragm meters, এটা ডিজিটাল না, কিন্তু একটু আপডেটেড।
এবং গ্যাস তার সিস্টেম হলো বাই মান্থলি বিলিং। এখন এটা আরো বেটার করছে। এখন কইরা এখন কনজিউমার স্ক্রুপ ক্রেডিট পিরিয়ড 30 days for the payment of bill এবং bills are generated once every 2 months based on actual meter reading or readings submitted by the consumers. এরপরে আরো ভালো যত আধুনিক হবে গ্যাস মাটির জন্য শেষ হয়ে যাচ্ছে। ঠিক এই জন্য কি মানদাতার আমরা সিস্টেম চলতে থাকবো, যার জন্য গ্যাস ব্যবহার করবো। তাহলে আগের মতো ফিক্সটা হলো না কেন? না, আমরা মানদাতার আমলে থাকবো, আমরা আধুনিক হব না। একটা রেকর্ড আপনাদের দেখেন। এখন এই মিটারে কি লাভ হবে? এক স্মার্ট মিটার, অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে স্মার্ট, গ্রাহক বান্ধব। এই মিটার ব্যবহার করলে সুবিধা রাখে, এটা খুব ঠান্ডা মাথা। এই এলাকায় 200 পাই, এই এলাকায় যখন 200 পাই, আপনি যখন কারেন্ট নিতে গেছেন তখন একটা ফর্ম ফিল আপ করতে হয় যে আমার কটা কি জানা, এটা আমরা ফোর্স করি। আমি 3টা ফ্যান ব্যবহার করব, 2টা বাল্ব ব্যবহার করব, একটা এসি বসাবো, এরকম 200 মানুষকে নিয়ে সেই স্ট্যান্ড অনুযায়ী লোড অনুযায়ী আমি কি বলে লোড অনুযায়ী। এবার লোডের পরে এই চন্দ্র বসালাম। এবার এরপরে জানে এসি 3টা আনছে, আর দপ্তরে জানায় না জানায় না। 200-র মধ্যে প্রায় 150 মতো লোক বেশিরভাগ লাগাইতেছে। তাইলে ভোল্টেজ কমব, আমার ট্রান্সফরমার নাই খেলব, তার ভুলে যেতে পারে, পাওয়ার কাট হতে পারে, লোড বুঝতে আসি না। এখন যখন স্মার্ট মিটার বসাইব বাড়ি, ওই ট্রান্সফরমার মধ্যে স্মার্ট মিটার। 1 2 নম্বর লোডটা বুঝতে পারেন কি হয়েছে। যদি দেখা যায় লোড বেশি হইতেছে, সাথে সাথে দপ্তর ওইখানে ট্রান্সফরমারটা চেঞ্জ করে। এখন তো কেউ বলে না কেন পরীক্ষা করবো, আপনি তো সত্য কথা বলছেন না। অনেকে তো কি করবো, লোডটা অ্যাসেসমেন্ট করতে হয়। নেক্সট সঠিক মিটার রিডিং বলে আগে মিটার রিডিং হচ্ছে নাকি কিছু ত্রুটি আছে, ত্রুটিটা কি হচ্ছে? স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিল তৈরি হবে। মিটার রিডার না বাড়ি বাড়ি যাওয়া, ঝক্কি বন্ধ, দরজা বন্ধ থাকার পরে অনুমান ভিত্তিক মিটার বিল করতো। এটা অস্বীকার যদি কেউ করেন আমি জানি না, কম হতে পারতো, বেশি হতে পারত। এখন এই যে স্মার্ট দৈনন্দিন বিদ্যুৎ ব্যবহার আমরা কতদূর করছেন আজকে, এটা পর্যন্ত মোবাইল কতদূর এবং ক টাকা। এই যে বিদ্যুৎ বিল নিয়ে আমরা কইতেছেন, একজন কইছে আমার মিটার নাকি বিদ্যুৎ বিল আজকে কতদূর ব্যবহার করছে, এটার দাম কত, আজকে যা ব্যবহার করছে কতদূর করছে, এটার দাম কত, ডাইরেক্ট না হলে সাথে সাথে আপনি যে করতে পারবেন ডাইরেক্ট আপনার মোবাইল এবং প্রত্যেকের মোবাইল যুক্ত নিজের মোবাইল অ্যাপে চলে আসবো। বিদ্যুৎ যখন আপনার মিটারে গন্ডগোল সাথে টমটম করবো, এটা বলে 1C, এই জানি একটা নাম আছে, যেটা একটা আগরতলা শহরের জন্য করছি আর সারা রাজ্যের জন্য, কারণ আগরতলা গ্রাহক বেশি, সেই জন্য আলাদা আরম্ভ করছি। সেখানে সাথে সাথে এটা আমরা 8-10 দিনের মধ্যে এটা ওপেন করতে যাচ্ছি। কারণ ওই যখন সব যুক্ত হয়ে যাবে তখন সাথে সাথে যেমন আমার বাড়িতে বসে আছে। এটা একটু পরে বলছি। তো নিজের মোবাইলে আইব, বিদ্যুৎ বিভাগের খবর তাড়াতাড়ি যাবো গিয়ে, আপনার ফোন করা লাগতো না। বিদ্যুৎ গ্রাহক তার মাসিক একটা বাজেট থাকে, এই মাসটা আমি কত বিদ্যুতের টাকা বাজেট অনুযায়ী যখন পারে 83 টাকা উঠে গেছে, কি গো ফাইন্যান্স চলতেছে কেমন কি গো, এটা দিয়ে তো বিল উঠতেছে বেশি। এই সিস্টেম বিদ্যুৎ বৈধ গ্রাহকদের জন্য এবং মাসিক বিদ্যুৎ অনুযায়ী সুবিধা পায়।
একটু আগে আমার পার্টি বিষয়ে একজন আসছিল, স্মার্ট মিটার বসাই দেয়। এই যে সোলার, আমি বেনিফিটটা পাইনি, এখন তো পাবো কি? এতদিন সোলার বসাইলে আলাদা এক্সট্রা 5,000 টাকা লাগতো, ভেন্ডাররা নিত কি নেট মিটার। এখন স্মার্ট মিটার দিলে আর কিন্তু 5,000 টাকা এক্সট্রা নেবে না, একদম মিটার মধ্যে ঢুকে যেতেছে। এই বেনিফিটটা আমি পাই না, কারণ আমি আগে সোলার লাগিয়েছি। তাহলে 5,000 টাকা সেভ। স্মার্ট মিটার লাগালে আর আমরা পেপারলেস শব্দ হইব গো গ্রিন, এটার জন্য আমরা বেনিফিট পাবেন। বিদ্যুৎ বন্ধু অ্যাপে গিয়ে গো গ্রিন অপশনে গেলে এই সুবিধা আমরা পাইবেন। টোটাল প্রজেক্ট কস্ট কত হইতেছে? 603 কোটি। এই প্রকল্পে একটু একটু বুঝছিলাম, এই প্রকল্পে 94,075টা স্মার্ট মিটার গতকাল পর্যন্ত বসানো হয়েছে, আর তো কয়েকশো হয়ে যেতেছে ডে। একটা স্মার্ট মিটারের দাম আনুমানিক 5,000। কোন এক নেতা কালকে জানি না তার কোথায় লেখাপড়া করছে, বনমালীপুর বক্তৃতা দিতে আছে, একটা বিচারের লেখা 10,000 টাকা নিতে আছে। আরে ভোটের লেখা এরকম করতাম? আমরা তো বিরোধী দলের কাছে চলবো, আর এটি আমরা তার সাথে আনাগানি লেখব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অক্টোবর থেকে কাজ শুরু অলরেডি টেন্ডার করে গেছে। আমরা কি আধুনিকতা চান না? ঝড় বৃষ্টি আসলে দেখেন না তারা তারা বাড়ি খায়। কুমলুম, আগরতলা, কুমলুম, উদয়পুর, ধর্মনগর, কত চারটা দূর আছে। হাই এসটি লাইন, হাই টেনশন লাইন, লো টেনশন লাইন, এটি লাইন সব মাটির তলে নিতে গেছে। অক্টোবর থেকে অলরেডি ডিপিআর হয়ে গেছে, ডিপিআর তৈরি হইতেছে, ডিপিআর রেডি হইয়া তার টেন্ডার যেতে গেছে। চারটা জায়গায় প্রথম ধরবো আমরা, আগরতলা নাম্বার 1, সেকেন্ড ধর্মনগর, সেকেন্ড কুমলুম, থার্ড উদয়পুর এবং ধর্মনগর। সেখানে বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে এই যে আন্ডারগ্রাউন্ডে যাবো, উইদাউট স্মার্ট মিটার পারতাম না, এবং আমি লাগাইতেই দিব। তো একজন বন্ধু খুব ভালো করছে, আমার ভালো লাগছে, বলছে দরকার নেই, আমরা এই প্ল্যান করছি। যেমন আমার বাড়িতে যখন মানুষ করতেছে, এটা 2 নম্বর এটা ইয়ে উঠতেছে, আমি বলছি সব স্মার্ট মিটারের লোক আমরা যদি দিয়ে দেন আলাদা কথা। আগের যে ইলেকট্রনিক মিটার, শব্দটা ইলেকট্রনিক মিটার, খুব কম সংখ্যা আছে ফালতু মিটার। আমার কেন্দ্রে কিন্তু অনেক মিটার নেই, কারণ ওই সংস্থা আসলে একটা এখন যে ইলেকট্রিক মিটার আছে, মিটার রাখতে দেন, স্মার্ট মিটার বসে দেন, লগে এটার সাথে কানেক্ট করে দেন, দেখেন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস দেখেন মিটার ঠিক করতেছে না, তাহলে বিভ্রান্ত দূরে বলি। অলরেডি বলে দিছি। হ্যাঁ, আপনি যদি বলেন যে নেনগা দিব, আমি বলছি নো, আমারটা রাখো, দেখেন আমারটা আছে, আমি দেখবো। এই যে মানুষ করতে আছে তবে মানে দেওয়াই জিতেন বাবু আইয়া দেখবো, লাগাইতে পারবে নতুন না লাগাই পারতো না, আমি লাগাবো না। আধুনিক পৃথিবী, আমার মোবাইলটা ওই 20 মোবাইলও আছে, তো স্মার্ট মিটার ধরছি গেলে স্মার্ট মোবাইল ধরলাম গেলে স্মার্ট, সব পৃথিবী স্মার্ট হয়ে গেছে। কমান্ডের টাকা দেখে দেব, কেরালা গেছি আর নাকে খাইতে গেছি, জ্বর, আমি কিছু পয়সা না, এসব গুগল পে, স্মার্ট ডিজিটাল। প্রধানমন্ত্রী পৃথিবীর মধ্যে 21st পজিশন ইন দ্য ওয়ার্ল্ড। এমনি 4th পজিশন আইছে না, এমনি থার্ডে যাইতো না, এমনি পরিকল্পনা
না ফার্স্টে যাবো, সবকিছু পিছনে একটা ট্রেনিং আছে। তো এই যে জিনিসগুলি এবং আরো কয়েকটা জিনিস, যেমন আপ টু 4 কিলোওয়াট সিঙ্গেল পেজ, 4 কিলোওয়াট থেকে 20 কিলোওয়াট পর্যন্ত 3 পেজ, 20 কিলোওয়াটের পরে যখন যাইব এটারে কর সিটি মিটার, CITY না, সি স্টপ টি মিটার, কারেন্ট ট্রান্সফরমার বাইয়া দিতেছে, CITY না, সি স্টপ টি। অর্থাৎ বড় বড় বিল্ডিং যেখানে দেখেন, আমাদের একজন 6 নম্বর আগরতলা এক ভদ্রলোক জানি বিশ্বজিৎ বাবু কইছে, দাদা আমার তো অনেকগুলি আমার এখানে একটা দেয় ট্রান্সফরমার, ওই সিটি মিটার। আমাদের রাজ্যে মোট গ্রাহক 10,26,000 মতো, এটা বাড়তেছে, আগে 7 লক্ষ ছিল। বাংলাদেশ সময় আমরা মানুষের কাছে যত বেশি পৌঁছাইতেছি, আমরা গ্রাহক বাড়তেছে, মানুষের আশা ভরসা আছে। আমি বলি না একদম মানে স্বর্ণ যুগের মতো বিদ্যুৎ তত্ত্ব চলছে, আমি বলি কিছুই ছিল না। এই ইতিহাসে যাইতেছি না, অনেক কিছু আছে, প্রতিদিন অনেক করে থাকবো। আমরা প্রত্যেক মন্ত্রীর বাড়িতে বসিয়ে দিয়েছি, প্রত্যেক মন্ত্রীর অফিসে বসিয়ে দিয়েছি, এবং বিদ্যুৎ নিগমের 2700 মতো কর্মচারী আছে। বলছি আপনি আচরণ জন্ম পড়ার শিক্ষা ডাইরেক্ট আমাদের অফিসগুলিতে লাগাও, তারপরে ধীরে ধীরে আমরা সব জায়গায় দেখাচ্ছি। তো স্মার্ট মিটার সম্বন্ধে এবার যদি কারো কিছু থাকে, আমার বক্তব্য, আপনার মিশাবেন না, বিলের সাথে মিশাবেন না। আমার মনে হয়েছে ওই যে কোথাও কোথাও স্মার্ট এখন চলছে না, এটা চলছে প্রায় 3 মাস ধরে চলছে স্মার্ট মিটার বসানো। কারো কারো বাড়িতে বসছে, ওই যে হঠাৎ করে বিলটা আসছে বিদ্যুতের বিল, এটা যখন যুক্ত হয়েছে মনে হচ্ছে স্মার্ট মিটারের দোষ। যদি কোনো বিজ্ঞানী, যদি কোনো এক্সপার্ট, এই TSCCL এ ডানপন্থী বামপন্থী বহুত অফিসার ছিল, ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার, তার একটু আইনা যে কোনো দিয়ে কোয়া যে এই মিটারগুলো দিব। আমরা তো দায়বদ্ধ সব। আমি পলিটিশিয়ানের বক্তব্য দিয়ে আমি শুনতাম না। মিটার ডিফেক্টিভ এই শব্দটা আমি কি যে কোনো মানুষের জিজ্ঞাসা, আমি ডাক্তার দেখাতে গেলে তো ডাক্তার, আমি শাস্ত্র জিজ্ঞেস আমার শরীরটা খারাপ, ডাক্তার শাস্ত্র লোক আমি এটা খাই এমনই। সুতরাং স্মার্ট মিটার সিস্টেমটা এই কোথায় কে কি বলছে এটা আমি জানি। আমি আইন বলে দিলাম, রেগুলেশন বলে দিলাম, সিস্টেম বলে দিলাম, রাইট অফ কনজিউমার্স কি এটা বলে দিলাম, এবং সাথে সাথে বিভ্রান্ত দূর করার জন্য আমি বলছি এই মিটার। আমি দেখছি একটা রাজনৈতিক নেতা সে কইতাছে এটা করলে ভালো ছিল, আমরা অলরেডি এর আগেই 3 দিন আগে বলে দিচ্ছি, ইমেল রেসিডেন্স বলছে স্মার্ট মিটার ইলেকট্রনিক মিটার পাশাপাশি রাখো। সন্দেহ হয়েছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর দুইয়া মানে কোয়েন আমনে এই স্মার্ট মিটারে কোন রকম কবিরাজিও করতে হবে। অবৈধ সাথে আমি করতাম না, বৈধ গ্রাহকের জন্য এটা একটা বিরাট কৌশল। সে কেন সেখানে বিভ্রান্ত হবে? সেই জন্য সবাইকে বলবো এটা সহযোগিতা করুন, আর সন্দেহ হলে ডাবল সাইড, না সন্দেহ হলে ছেড়ে দিন। এবার আমরা কথা বললে স্যার এই একেবারে এটা স্মার্ট একটা প্রকল্প, এবং যেহেতু দুনিয়া স্মার্ট হচ্ছে এটা অবশ্যই করতে হবে, কিন্তু এই জায়গাতে একটা প্রথম প্রশ্ন হচ্ছে, আমি 3টে প্রশ্ন করছি। একটা প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি এবং বিজেপির এখন যিনি বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি প্রতিনিয়ত এটার বিরোধিতা করছেন স্মার্ট মিটার নিয়ে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উনিও বিরোধিতা করেছেন।
ওনাদের যেটা বক্তব্য যে পশ্চিমবঙ্গ সরকার কোনো একটা কোম্পানি থেকে কাটমানি নিয়ে স্মার্ট মিটার করছে, তো এই কথাটা কি ত্রিপুরার ক্ষেত্রে প্রযোজ্য হবে? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা যেহেতু সফটওয়্যার বেসড একটা মানে সিস্টেম, যে কোনো মুহূর্তে এটা সফটওয়্যার গ্লিচ হতে পারে। যদি গ্লিচ হয় তাহলে মিটার আপ ডাউনের কোনো কিছু মানে রেট এদিক সেদিক হবে কিনা? আরেকটা যেটা আমরা দেখেছিলাম মানে স্মার্ট মিটার নিয়ে পড়ার পর, যে যদি আমাদের যে ভোল্টেজ আপ ডাউন হয় তাহলে কিন্তু রেটটাও এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে কি কি ব্যবস্থা হতে পারে? এক, পশ্চিমবঙ্গের মিটার তো আমি দেখিনি, আমাদেরটা আমরা টেস্ট করেছি। স্মার্ট মিটার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, আমার মোবাইল বিজ্ঞানীরা আবিষ্কার, ডিজিটাল সব বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। তো সুতরাং আমাদের এটা আইএস টেস্টেড বাই ভেরিয়াস এজেন্সি। আমাকে ভুল করতে হলে কোন একটা এজেন্সিকে দিয়ে টেস্ট করতে হবে, দিস ইজ রং। ওইখানে সুকান্ত বাবু কত বলছেন, আমিও দেখেছি। এমন তো হতে পারে অথরাইজ নয় মিটারগুলি, কি প্রসঙ্গে বলেছে আই ডোন্ট নো। আমাদের এটা টেস্টিং করেছি, ওয়েস্ট বাংলা এখন পর্যন্ত 5,10,000 বসেছে, উনি বিরোধিতা করছেন। এমন তো আই ডোন্ট নো, উনি কি প্রসঙ্গে করছেন উনি জানেন। এমন তো হতে পারে যে কোয়ালিটি থাকার কথা সেগুলো নেই। আমি যতক্ষণ পর্যন্ত না ওটা না দেখবো, কাউকে দিয়ে পরীক্ষা না করবো, আমি তো বলছি আমাদের বলি যদি কেউ পরীক্ষা করে বলে এরকম, আমি অ্যাকসেপ্ট করে নেবো, বন্ধ করে দেবো, বলতো যে কোনো মানুষকে দিয়ে বলবো বললে, আর ওইটার কোনো সম্ভাবনা নেই। এরা বারবার পরীক্ষিত এবং দেশের প্রত্যেকটি সরকারের যে সরকার সব শুরু করে দিয়েছে। দু একটা স্টেট যে সামান্য বাকি আছে তারাও টেন্ডার করে দিয়েছে, খবর নিয়ে দেখবে। কোথাও যেমন মধ্যপ্রদেশে 40 লক্ষ লাগিয়ে দিয়েছে, পাঞ্জাবে 16 লক্ষ লাগিয়ে দিয়েছে, অনেক জায়গায় 12 লক্ষ লাগিয়েছে, তামিলনাড়ু। আমরা 94,000 কথা বলছি। ধীরে ধীরে যার যার টাইম লিমিটেশন, ও যাই ওই টাইমের মধ্যে শেষ করবে। আর আমাদেরটা যদি প্রমাণ এখানে আছে, অনেক বিরোধী দলের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার আছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থাকলে বা রাজ্যের বাইরে থেকে আনো, পরীক্ষা করে বলে দিই না দিস ইজ ডিফেক্ট। যেমন ইলেকশনে হেরে গেলেই দেখবেন অনেকে বলবে কি করে এটা, বিজেপি কোনোদিন বলে না, বিজেপি হেরেছে, দায়বদ্ধ পার্টি, সব রাজনৈতিক দল করছে, হারলে বাক্সগুলো জানি কিতা হয়েছে। আরে ভাই তোমার কে কইছে সেটা আমি জানি না, বিজেপি বলেছে কোন জায়গার থেকে বলবে, হারলে আসছে, জনগণ গ্রহণ করে নিয়ে কি করবে? আমাদের এত সিট ছিল 240, বলিনি তো। আমি হারলেই বলবো যে কি মেশিন কি ইভিএম কারচুপি হয়েছে। এই রাজ্য কয়েকজন নেতা গেছিল কেস করতে, আমি দেখলাম না তো কেস করতে, কেস করবো, সুপ্রিম কোর্ট যাবো, হাইকোর্টে, একটা কেসই দেখলাম না। কথা মানুষের ওই যে শব্দ, আরেকদিন বলছিলাম কথা বলার আগে ভাইবে চিন্তা, যেমন আপনি বলছেন আমি সুকান্ত সম্বন্ধে হঠাৎ করে কি বলবো, উনি দায়িত্ববান লোক, এমন তো হতে পারে ওনার চোখে কি ধরা পড়ছে, ওইখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আলাদা নিগম এবং ভারতবর্ষের সবচেয়ে আগে ওইখানে নিগম হয়েছিল মোস্ট প্রবাবলি। আমরা তো বেশি খবর, আমি তো এত আপনাদের মতো জানি স্মার্ট না। সুতরাং এই স্মার্ট মিটারে যদি ভোট থাকে আমি ধরিয়ে দেব, সাথে সাথে স্টপ। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এটা নিয়ে কিছু করা দরকার।
জনগণের সাথে বিভ্রান্ত করতে যাব না আমরা। আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি, বর্তমানে যে সরকার রয়েছে ত্রিপুরাতে, যার নেতৃত্বে রয়েছে ডক্টর মানিক শাহ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো উল্টা পাল্টা হলে 3 দিন লাগবে না, ওই 2 দিন। কিন্তু বলার জন্য বলা 10,000 টাকা লাগবে স্মার্ট মিটার, এই বলার জন্য বলাটা ঠিক। আশা করি 2টা বিষয় আমি বুঝাতে পেরেছি। টেকনিক্যাল গ্লিচটা যদি হয়, কিচ্ছু হবে না, এগুলো টেস্টেড। বা ভোল্টেজ যদি আপ ডাউন হয় তাহলে কি এই কিছুদিন আগে, এটা দিল্লিতে হয়েছিল। কিছুদিন আগে আপনার এই জমি রেজিস্ট্রেশন করতে গিয়ে বন্ধ হয়নি, এটা কি বলে না, আরে কি সফটওয়্যার ই জমি বন্ধ ছিল, হ্যাঁ ই জমি ত্রিপুরা আর কি। যদি জলে আগুন লাগে, যদি বৃষ্টি হয়, না এটা দিল্লিতে হয়েছে, মানে দিল্লিতে হলে হয়েছে, আমরা সব সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, অল্টারনেটিভ ব্যবস্থা করে রেখেছি। এবং আপনাদের সুবিধার জন্য বলছি, আগে রিপোর্টে রেখেছি, আমরা বলে দিয়েছি, যদিও আইনে আছে, আরেক কথা বলি, আমাদের ডাইরেকশনে আছে 5% রেখে দাও। আমি বলছি নো 5% রাখো, যারা রাখতে চায় দুটোটা একসাথে চলো, সে দেখো কোনো হজবর্গ আছে। ওকে, আপনার কি মনে হয় টাইমিং যে হয়েছে, যে টাইমটাই হয়েছে, ওই টাইমেই টাকাটা একসাথে সানরে যা বেড়েছে, এর জন্য দিস ইজ ক্রিয়েটিং এ কনফিউশন, যেটার জন্য আপনার কি মনে হয় টেকিং অ্যাডভান্টেজ অফ দ্যাট সিচুয়েশন অপোজিশন ইজ ইউটিলাইজিং দ্যাট? অপোজিশন নিজেরই বিভ্রান্ত। আশা করি আজকের পরে অপোজিশন বললে বলবে, আমি জানি না, বললে বলবে। আমার মনে হয় এই বইটা কত ভালো করে পড়ে, মিটারটি বসাতে হবে, স্মার্ট মিটার বসাতেই হবে, এই জায়গাটা ভালো করে পড়ে নেবে। আইন, এই আইন যদি গ্রহণ করেছে, এই আইন মোতাবেক 2005-এ নিগম করেছে, নিগম কিন্তু আপনি করতে পারেন না। এরপর ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 এই অনুযায়ী নিগম করেছে। এই আইন সবাইকে মানতে হবে, ওনারা মেনেছে, বামপড়া মেনেছে, আমি মানছি। আর বিদ্যুৎ বিলের যে সংখ্যাটা পার্সেন্টেজ, এটা তো আশা করি দেখেই তো বুঝতে পারছেন, মানিকবাবু চোখে পড়লে ভালো, ফটোটা ভালো করে, ডেলি দেশের কথা, সংগম দৈনিক, আরো কি কি দেখাইছি, এগুলি ভাব আরো পত্রিকাতে উঠেছে। আমি তাড়াতাড়ি সময় নাই বলে আমি যতটুকু সম্ভব হয়েছে ততগুলি এনেছি, আরো আছে। স্যার বিলের মধ্যে মিটার রেন্ট আর ডিউটি অ্যামাউন্ট এই দুটো অপশনও থাকছে, এবং এটা মিটার রেন্ট থাকবে, কোন টাকা করে প্রত্যেক মাসে ওইটা কমতে পারে। আচ্ছা, আমাদের সিস্টেমে পড়া পরে আমি শুনেছি 10-এর মতো হবে, আই ডোন্ট নো এট দি প্রেজেন্ট মোমেন্ট বলা হচ্ছে এটা প্রত্যেক মাসে এটা। এই ঘরটা আমি কিনি নাই, এই ঘরটা আমি কিনি নাই, ভাড়া নিয়েছি। এই যে মিটার লাগিয়েছি, এর দাম 5,000। শুনেছি যে 10 টাকা করে বোধ হয় মিটার, বোধ হয় শব্দটা বোধ হয়, এটাই আবার এটা 20 হবে না বেশি, 10 টাকাটা হবে আমি জানি, কিন্তু 10 টাকাটা 10,000 যে বলছে এটা আমি জানি। আর বোর্ড সিস্টেম করে, এবং একটা জানেন তো, আপনি জানেন এই যে পার্সেন্টেজের সিস্টেম কি, একটা ফর্মুলা আছে, আসেনি কেমন যদি একটা ফর্মুলা আছে, এই যে পাওয়ার পারচেজ কস্ট, এই যে বলছি ফুয়েল এন্ড পাওয়ার পারচেজ কস্টটা অ্যাডজাস্টমেন্ট করা, এটা ইচ্ছা করে নিগম যার জন্য হবে, এটা এই সিস্টেমটাও, এই ফর্মুলাটাও কমিশন দিবে।
আমি ইচ্ছা করলে পারি। স্যার একটা বিষয় ভুল যদি কেউ